আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই সকল, একটা অদ্ভুত আশ্চর্য বিষয় দেখেন। এই যে দেখেন, এটা কাঁঠাল গাছ। এটা কিন্তু কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল গাছের উপর থেকে নিচে আসতেছি দেখেন, একদম নিচে নেমে আসছি দেখেন। এটা কাঁঠাল গাছের শিকড়। এই এই যে শিকড়ের, এই শিকড় থেকেই কাঁঠাল গাছের এই শিকড় থেকে এই পেয়ারাটা দেখছেন। এই দেখেন, এটা কিন্তু পেয়ারা পেয়ারা ধরেছে। আমরা আগে মনে করতাম কাঁঠাল গাছ থেকে কাঁঠালই ধরে, এখন দেখতেছি যে কাঁঠাল গাছ থেকে পেয়ারা ধরে। এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছে করলে কাঁঠাল গাছ থেকে পেয়ারা দিতে পারি। দেখেন, তারপরে একেবারে শিকড় থেকে আসছে। এই দেখেন, আপনি দেখেন, এই যে শিকড়, এই যে কাঁঠাল গাছের শিকড়, এই দেখেন শিকড়, এই যে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের শিকড় এখানে একটা আসছে, এদিকে একটা আসছে, আর এদিকে এটা, এই দেখেন। এটা আপনার মনে করবেন যে পুঁতে দেওয়া হয়েছে, না ভাই, বিশ্বাস করেন, এটা পুঁতে দেওয়া হয় না। এই দেখেন, এটা এই গোড়া থেকেই, এই দেখেন, এটা এই যে গোড়া, এই গোড়া থেকে, শিকড় থেকে এই কাঁঠালে এই পেয়ারাটা ধরেছে। আসলে এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ তাআলা যা করতে চায় তাই করতে পারে, কিন্তু মানুষের পক্ষে সম্ভব হতো না, আল্লাহর পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই তো আমরা সবসময় বলি যে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই হয়। আমার কাছে এটা অদ্ভুত বিষয় লেগেছে। আপনারা কে কেমন মনে করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা এটা পেয়ারা, এই কাঁঠাল গাছের শিকড় থেকে এই পেয়ারাটা হয়েছে। কি অদ্ভুত বিষয়! আমরা আগে জানতাম যে কাঁঠাল গাছে বুঝি কাঁঠালই ধরে, কিন্তু এখন দেখতেছি কাঁঠাল গাছ থেকে পেয়ারা ধরে। যাক, এটা সব আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার ইচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।